ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قلوب يومئذ واجفة أبصارها خاشعة। সেদিন কতগুলো দিল হবে, ইয়াউমাইদিন ওয়াজিফা, খুবই কাঁপতে থাকবে, কম্পনরত হবে। আবসারুহা খাশিআহ, আর তাদের চক্ষুগুলো হবে খুব সন্ত্রস্ত, ভীত। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা। ইয়াকুলুনা, তারা বলবে, আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, আমরা কি আবার ফিরিয়ে আমাদেরকে আনা হবে? ইদা কুন্না ইদামান নাখিরা, আমরা যখন অন্তঃসার শূন্য হাড় হয়ে যাব। ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা, তারা বলে, তাহলে এটা খুবই ক্ষতিগ্রস্ত পলট খাওয়া হবে। ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা, এটা শুধুমাত্র একটি নাড়া দেয়া হবে। ফাইদা হুম বিসাহিরা, তখন সঙ্গে সঙ্গে তারা ময়দানে হবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এটি সূরা আন-নাজিআত। সূরা আন-নাজিআতের ৮ নম্বর থেকে আমরা ১৪ নম্বর পর্যন্ত সূরার আয়াতগুলো তেলাওয়াত করলাম এবং তার বাংলা বঙ্গানুবাদও করলাম। এবার বিস্তারিত আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার কাফেরদের যা চরিত্র, বিশ্বাস, চেতনা, সেইগুলো তুলে ধরলেন এবং তার জবাব দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কুলুবুন ইয়াউমাইদিন ওয়াজিফা, সেদিন কতগুলো দিল হবে খুবই ভীত সন্ত্রস্ত। মানে দিল, যে দিল দিয়া, অন্তর দিয়ে মানুষ অনুভব করে, সেই অন্তরটাই হবে ভয়ে সন্ত্রস্ত। আবসারুহা খাশিআহ, আর চোখগুলো কি হবে? খাশিআহ, তারা ভীত হবে। চোখ দেখলেই বোঝা যাবে যে সে ভয়ে অস্থির হয়ে গেছে। তারা বলবে, ইয়াকুলুন, তারা বলে, আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, আমরা কি আবার আমাদেরকে ফেরত আনা হবে? আমাদেরকে ফেরত আনা হবে ময়দানে। ইদা কুন্না ইদামান নাখিরা, আমরা অন্তঃসার শূন্য যখন হাড় হয়ে যাব, অর্থাৎ মানুষ যখন মাটিতে দাফন করা হয়, মক্কার কাফেরদেরকে পোড়ানো হতো না, তাদেরকে দাফন করা হতো। তো দাফন করলে হাড় কি হয়ে যায়? অন্তঃসার শূন্য হয়ে যায়। তারপরে তারা বলে যে আমরা যখন অন্তঃসার শূন্য হাড় হয়ে যাব, তখনও আমাদেরকে এই অবস্থা করা হবে। ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা, তারা বলে, তাহলে এটা হবে এমন ক্ষতিগ্রস্ত ফেরত। ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা, আল্লাহ তাআলা বলছেন শুধুমাত্র
একটা নাড়া দেওয়া হবে, এই নাড়াতেই সব দাঁড়িয়ে যাবে। ফাইদা হুম বিসাহিরাহ, তখন তারা ময়দানে সব উপস্থিত হবে। ব্যাপারটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তার সম্পর্কে এই বিশ্বাস থাকলেই হবে যে তিনি হলেন অলমাইটি, সর্বশক্তিমান। তো সর্বশক্তিমান শুধু নয়, সর্বশক্তি তিনি একত্রিত ভাবে তিনি মালিকানা করেন। এটাকে যেখানে যেটা কাজের লাগানো দরকার সেটাই তিনি করতে পারেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলমাইটি, সর্বশক্তিমান, যখন এটা মেনে নেওয়া হয় তখন তো সমস্যা থাকে না, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। অতএব অন্তঃসার শূন্য হাড়গুলো ঢেকে দেওয়া হবে, এরপরে চামড়া হবে, এরপরে মানুষ হবে, এরপরে দৌড়াদৌড়ি, এগুলি নিমিষের মধ্যেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জবাব দিচ্ছেন, শুধুমাত্র তাদেরকে জাজরাতুন ওয়াহিদা, একটা নাড়া দেয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার সঙ্গে সব কিছু জড়িত, একটা নাড়াতেই তারা এইভাবে এই অবস্থা হবে। ফাইদা হুম বিসাহিরাহ, তখন দেখা যাবে তারা সবাই কিয়ামতের ময়দানে একত্রিত হয়েছে। অতএব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে ঈমান থাকলেই হলো যে তিনি অলমাইটি, সর্বশক্তিমান, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তার ইচ্ছার সঙ্গে জড়িত, তিনি ইচ্ছা করলেই হলো। সুতরাং এটা কোনো অসম্ভব কিছু নয়। তো কাফেরদের বিশ্বাস আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ নয়, যথাযথ নয়, সে কারণে তারা অবাক হয়, এটা কেমন করে সম্ভব হবে। অতএব সম্ভব এই অর্থে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বশক্তিমান, অলমাইটি, এটা এই বিশ্বাস থাকলেই আলহামদুলিল্লাহ এগুলি কোরআনের কোনো কথা মিথ্যা হওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈমান রাখার তৌফিক দান করেন, আমরা যেন ঈমান যেভাবে কোরআন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সেভাবে যেন আমাদের ঈমান থাকে। আল্লাহ তাআলার সম্পর্কে যে তাকে এইভাবে মানতে হবে, অলমাইটি, সর্বশক্তিমান যখন হলো, সর্বশক্তি তিনি একত্রিত ব্যবহার করতে পারেন, একটু ব্যবহার করতে পারেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, কারণ তিনি মালিক। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার এই অবস্থা, তখন তার জন্য এটা অসম্ভব কিছু নয়। কিয়ামতের মাঠে একটা নাড়াতেই সমস্ত মানুষ দাঁড়িয়ে যাবে এবং আগের মতো তার শরীর নিয়ে দাঁড়িয়ে যাবে, জীবনে যা কিছু করবে সব সামনে আসবে। এগুলি অসম্ভব কিছুই নয়। এটা ঈমানের বিষয়। ঈমান যদি এইখানে দুর্বলতা থাকে তাহলে সন্দেহ আসবে, আর ঈমানে কোনো দুর্বলতা নাই, কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে এইভাবে মানা অলমাইটি, সর্বশক্তিমান। সুতরাং এইটা আল্লাহকে যদি না মানা হয় তাহলে তো মানা হলো না। অতএব এটা মানতে হবে, তিনি একটা নাড়া দিবেন কিয়ামতের মাঠে, এক নাড়াতেই সমস্ত মানুষ কবর থেকে আবার পুনর্জীবিত হবে, ওইভাবে হাড় ঘোর হবে, চামড়া মাংস সব কিছু নিয়েই কিয়ামতের মাঠে উপস্থিত হবে। ফাইদা হুম বিসাহিরাহ, তখন দেখা যাবে সব মানুষ একত্রিত হবে আসছে।
অতএব এই ঈমান থাকলে মানুষ বিপথে চলার কুপথে চলার কোনো কথা নাই, সোজা পথে চলতেই হবে। ঈমানটা হলো সবচেয়ে বড় জিনিস। এগুলি ঈমানকে এইভাবে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হলো আল কোরআনুল কারীমে, এই সূরা আন-নাজিআতে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই ঈমান দান করেন যে ঈমান সূরা আন-নাজিআতে আমরা দেখতে পাচ্ছি, যাতে করে আমরা সোজা মোমেন হই আর কিয়ামতের মাঠে একত্রিত হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া মানে সুন্দর আমল করার অধিকারী হই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। ইন্নাহু লিযালিকা আলা মা ইয়াশাউ কাদির। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين